So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. এখন রয়েছি দেখো কোথায়, পুরী। আজকের আমি তোমাদেরকে দেখাবো পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 12838 এর জার্নি। 8টা 15-তে আমার হচ্ছে পুরী থেকে ট্রেন রয়েছে, যেটা হাওড়ায় গিয়ে পৌঁছাবে 4টে 45। তার আগে এই পুরীর সমুদ্রের ভিউটা দেখে নাও খালি, আর এই সমুদ্রের যে গর্জনটা কি অপূর্ব লাগছে এখানে দাঁড়িয়ে, সে আর কি বলবো। মানে আমার যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন ট্রেনটা মিস হয়ে যাক, কিন্তু মিস করলে হবে না, ওই ট্রেনেই আমাকে ফিরতে হবে। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমি আজকের বন্দে ভারত এক্সপ্রেসেই এসেছিলাম, মানে 12টা 30-এ আমি পুরীতে এসে নেমেছি। তো তারপরে হচ্ছে পুরী জগন্নাথ মন্দির দর্শন করলাম। তো তোমরা যারা যারা বন্দে ভারতের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে রয়েছে, গিয়ে চেক আউট করতে পারো। আর মন্দিরেরও ভিডিও করা রয়েছে, ওটাও গিয়ে চেক আউট করতে পারো। এছাড়াও হচ্ছে সি সাইডের যদি তোমরা কিছু হোটেল দেখতে চাও সেটাও গিয়ে চেক আউট করতে পারো, সব ভিডিও দেওয়া রয়েছে। কিছুক্ষণ এই বিচে বসে একটু হাওয়া খেয়ে তারপরে যাব হচ্ছে পুরী স্টেশন। সো ভিডিওতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো ভিডিওটা দেখতে থাকো, একেবারে স্টেশনে গিয়ে কথা হবে। সো চলে এসেছি পুরী স্টেশন, বাজে হচ্ছে 7টা 30 আর আমার ট্রেন রয়েছে 8টা 15-তে, মানে আর 45 মিনিট বাকি। আর এখানে দেখো এই পুরো জায়গাটা পুরো সেট করে দিয়েছে, মানে বিশাল বড় এরিয়া নিয়ে পুরোটাকেই সেট করে দিয়েছে। যাদের ট্রেন লেট হয়েছে, যারা তাড়াতাড়ি চলে এসছে স্টেশনে, তাদের ওয়েট করতে হবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, 8টা 15-তে, প্ল্যাটফর্ম নাম্বার 6। তো চলো 6 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। এই স্টলগুলো থেকে নিয়ে নিয়েছে একটা রেল নীর, মানে জলের বোতল, 1 লিটার জলের বোতল এখানে নেবে হচ্ছে 15 টাকা। মানে যে কোনো স্টেশনের ভেতরে রেল নীর, রেলের যে জলের বোতলগুলো রয়েছে 1 লিটারের, ওগুলো 15 টাকা দাম। 15 টাকার 1 টাকাও বেশি দেবে না। তো আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 6 নম্বরে। রাতের ট্রেন জার্নি, মানে পুরী থেকে হাওড়া যাওয়ার ট্রেন জার্নির সফর কিরকম হয় ওটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। আমার কোচ হচ্ছে S6, সিট নাম্বার 6। তো চলো উঠে পড়ি। দেখি পুরো ট্রেন তো ফাঁকাই রয়েছে। এই হচ্ছে আমার সিট 6 নম্বর। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরী হাওড়া সুপারফাস্টের ওয়াশরুম, মানে টয়লেট। এখানে একটা বেসিন রয়েছে, কল চলছে কিনা আমার মনে হয় না, না চলছে ভাই, বাঁকা কল কিন্তু চলছে। এই একটা বড় মিরর দিয়ে রেখেছে, কোমোট নেই, জল পড়ছে। এটাও ওয়েস্টার্ন না, বেঙ্গলি রয়েছে। একদম নোংরাই বলতে পারো, পরিষ্কার তো নেই, মোটামুটি পরিষ্কারও না, ভালোও না, কিছুই না। আর বাইরে এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানেও একটা মিরর রয়েছে, আর এখানে একটা বেসিন দিয়েছে, জল পড়ছে, মোটামুটি ঠিকই আছে। সো এখানে আমাদের পাশে কি ট্রেন, এটা পুরী শালিমার, পুরী থেকে বেরিয়ে যাচ্ছে। পুরী শালিমার ট্রেন ছেড়ে দিল। এটা কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 7টা 50। 7টা 50-এ পুরী শালিমার ট্রেন পুরী স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে বসে আমার সেই MS ধোনির মুভির ওই সিনটার কথা মনে পড়ছে। মানে দেখো এই যে প্ল্যাটফর্মে বসে রয়েছি, এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সামনেই হচ্ছে দরজা, একটু পরে হর্ন দেবে, তারপরে উঠবো কি উঠবো না ওটা ভাববো আমি। না না, মানে আমাকে এই ট্রেনে উঠতেই হবে আর কি, কিছু করার নেই, লাস্ট অপশান, উঠতেই হবে। 8টা 16 বেজে গেছে, এখনও ট্রেন ছাড়লো না। এটা ছাড়ার কথা ছিল 8টা 15-তে। ও ভাই, বলতে বলতে ছেড়ে দিয়েছে দেখো। ও এই হচ্ছে পুরী স্টেশন থেকে বেরাচ্ছে। টাটা পুরী। এই ট্রেনটা পুরী থেকে ছাড়লো হচ্ছে 8টা 15-তে, আর এটা হাওড়ায় ঢোকার কথা আছে 4টে 45 যদি অন টাইম থাকে। আর পুরী থেকে হাওড়ার মাঝখানে টোটাল হল্ট রয়েছে 9টা,
মানে 9টা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। ট্রেনের অবস্থা দেখো, এখনও পর্যন্ত মানে সেরকমভাবে লোক হয়নি, মোটামুটি আর কি ফাঁকাই আছে। এরপরে বালাসর রয়েছে, কটক রয়েছে, ওই সব স্টেশন থেকে কিছু লোক উঠবে। এর ফার্স্ট হল্ট রয়েছে হচ্ছে দেলং, যেটা হচ্ছে 8টা 38-এ দেলংয়ে গিয়ে দাঁড়াবে। ভেতরে ফ্যানের হাওয়ার থেকে আমার বাইরের এই হাওয়াটা বেশি ভালো লাগছে, পুরো ঠান্ডা আর ফুল স্পিড, আলাদাই। এই হাওয়াটা একদম ঠান্ডা, ভেতরেরটা কি গরম, মানে ভেতরে এই গরমে বসা যাচ্ছে না এখন। সো ড্রেস চেঞ্জ করে ফেলেছি দেখো, যেহেতু তোমাদেরকে বলছিলাম আমি পুরী ওয়ানডে ট্যুর করছিলাম। পুরী হাওড়া সুপারফাস্টের ফার্স্ট হল ছিল দেলাং, দেলাংয়ে দাঁড়িয়েছিল। দেলাংয়ের হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আর প্রথম হলটাই হচ্ছে 15 মিনিট লেট। আর এক্ষুনি হচ্ছে রেলের তরফ থেকে খাবারের অর্ডার নিতে এসেছিলো। আমি একটা ফিশ মিল অর্ডার দিয়েছি, কারণ ভেজ মিল হচ্ছে 150, 150 টাকা বলেছিল। আর এগ মিল হচ্ছে যেটা 2 পিস এগ দেবে, আরও সবজি থাকবে, 160 টাকা। আর ফিশ মিল হচ্ছে 170 টাকা। এরপরের সেকেন্ড হল হচ্ছে কানাস রোড, তারপর হচ্ছে খুর্দা, তারপরে হচ্ছে 4 নম্বর হল ভুবনেশ্বর। এই পাশের লাইনে আর একটা ট্রেন ঢুকেছে, তাই জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। রাতের ডিনার চলে এসছে, এই যে বলেছিল 9টা 30-এর মধ্যে ডিনার দেবে, দিয়ে দিয়েছে পুরো পারফেক্ট টাইমে। সো এই হচ্ছে ডিনার। এখানে দেখো রাইস দিয়েছে, রুটিও দিয়েছে, এখানে একটা মিক্স পিকেল রয়েছে মানে আচার, এখানে সবজি রয়েছে। চলো ওটা আনবক্সিং করে নেই, তারপরে দেখাচ্ছি কি আছে। আর 1 পিস রুটি দিয়েছে, রাইস দিয়েছে, এখানে হচ্ছে এটা ছোলা রয়েছে মানে চানা যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে আলু সোয়াবিনের সবজি, এখানে আলু ভাজা রয়েছে, আর এখানে 2 পিস মাছ, রুই মাছ, ছোট ছোট সাইজের, বাট 2 পিস দিয়েছে, একদমই ছোট আর পাতলা। রেলের খাবার ফার্স্ট টাইম খাচ্ছি, মানে এতদিন রেলে গেছি বাট রেলের খাবার কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম রেলের খাবার ট্রাই করব। সো চলো প্রথমে মাছটা দিয়েই ট্রাই করি, মাছের ঝোলটা কীরকম হয়েছে দেখি। ঠিকঠাক, ভালো মোটামুটি, মানে খারাপ বলা যাবে না, আমার তো ভালোই লাগছে। মাছের ঝোলটাও ভালোই লাগলো, সয়াবিন আলুটাও ভালো লাগলো। আর চানাটা খেয়ে দেখি, চানাটা কেমন লাগে। না ভাই, তরকারি সব কটাই ভালো করেছে, আমার তো ভালোই লাগলো তরকারিগুলো, মানে টেস্টি আছে। আর আলু ভাজা কি ট্রাই করবো, আলু ভাজা তো নর্মাল যেরকম আছে সেরকম। চলে এসছে এখন ভুবনেশ্বর স্টেশন, মানে এই ট্রেনের 4 নম্বর হল্ট। ভুবনেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে, আর ঢোকার কথা ছিল হচ্ছে 9টা 23-এ, ঢুকেছে 9টা 58-তে। তো বুঝতেই পারছো কতটা লেট আছে। আর আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট। গাইস, তরকারিগুলো তো ভালোই ছিল, বাট মাছটা একদম ভালো ছিল না, মাছটা কেমন একটা গন্ধ ছিল, একদম ফ্রেশ ছিল না, মাছটা খারাপ। তো 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছিলাম কটক স্টেশন। এটা হচ্ছে 5 নম্বর হল্ট ছিল। কটক স্টেশনের 2টো স্টেশন পরে হল্ট রয়েছে বালেশ্বরে। এখন বাজে 10টা 46, আর মোটামুটি সবাই শুয়েই পড়েছে। দেখো লাইট নেভানো হয়নি, লাইট নিভিয়ে দেবো কিছুক্ষণ পরে। স্টেশন বালাসর, এখানে ঢোকার কথা ছিল 1টায়, আর ঢুকেছে 1টা 15-তে। বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। লাস্ট হল্ট ওটা হচ্ছে খড়গপুরে, যেটা হচ্ছে ঢুকবে 2:35-এ। খড়গপুরের পরে হচ্ছে হাওড়া। এখন বাজে হচ্ছে 3:19, আর এখন ঢুকছে হচ্ছে খড়গপুর স্টেশনে। 384 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আর 7 ঘন্টা কাটিয়ে চলে এসেছি হচ্ছে
আমাদের এই ট্রেনের লাস্ট হল্ট খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনের হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের ট্রেন। এটা ঢোকার কথা ছিল হচ্ছে 2:35 আর ঢুকেছে হচ্ছে 3:19। অলমোস্ট 1 ঘন্টা লেটে আছে ট্রেন। এই হচ্ছে সেই খড়গপুর স্টেশন, এখানে এমএস ধোনি ডিউটি করতো, মানে মহেন্দ্র সিং ধোনি, আমাদের ক্যাপ্টেন কুল। এটা হচ্ছে সেই খড়গপুর যেখানে আর কি ধোনি নিজের পায়ের ধুলো দিয়েছিল। ভাই আলাদাই ব্যাপার। খড়গপুর স্টেশনের নাম শুনলে বা খড়গপুর স্টেশনে আসলে তো ভাই আমার ধোনির কথাই মনে পড়ে। এবারে ডিরেক্ট ট্রেন গিয়ে দাঁড়াবে হচ্ছে হাওড়া স্টেশন। খড়গপুর থেকে হাওড়া হচ্ছে এখনো 134 কিলোমিটার। হাওড়া ঢোকার কথা ছিল 4:45-এ, এখন বাজে হচ্ছে 6:45, মানে অলমোস্ট 2 ঘন্টা লেট। বেরালাম হচ্ছে নিউ কমপ্লেক্স থেকে। এই যে আমার পেছনে নিউ কমপ্লেক্স, আর এই সামনে হচ্ছে ওল্ড কমপ্লেক্স। বৃষ্টি বিশাল হচ্ছে 2 দিন ধরে, সব দেখো ভেজা ভেজা অবস্থা। আর ভেজা কলকাতার একটা আলাদা মজা আছে। সামনে ওল্ড কমপ্লেক্স আর ওই হাওড়া ব্রিজ, আর এইদিকে হচ্ছে মেট্রো, মানে হাওড়া মেট্রো তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেটা কিছুদিন আগেই চালু হয়েছে। মানে গঙ্গার নিচে মেট্রো যেটা চালু হয়েছে, আর এখান থেকে পুরো মেট্রো কানেক্ট আছে। তো যারা মেট্রো করেও যেতে চাও এখান থেকে মেট্রো ধরে চলে যেতে পারবে। চলে এসেছি দেখো, এই যে পেছনেই হচ্ছে হাওড়া ব্রিজ, মানে রবীন্দ্র সেতু যেটা। আর এই হচ্ছে বাস, এই বাসে আমি উঠবো। 30 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো ঘুমাইনি। অ্যাকচুয়ালি জানো আমি একদিনে পুরী ট্যুর করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ভিডিও অনেক কষ্ট করে বানাতে হয়, তো তোমরা একটু কমেন্ট লাইক করলে আমার মোটিভেশন হয় আর কি। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।